সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান আরাধনা অর্জনা স্তুতি সে বিশ্বনিয়ন্তা পাক পরওয়ারদিগারে আলমের জন্যই, যিনি আমাদের এই পবিত্র ঈদের দিন অর্থাৎ জুমার দিন খুতবার পূর্বেই আমাদের মসজিদে হাজির করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পর আমাদের আখির নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে মৃত্যু, অর্থাৎ মানুষকে বলে নয়, প্রত্যেকটি জিনিসকেই তার মৃত্যু স্বাদ চাখতে হবে। দ্বিতীয়, আমাদের এই সংক্ষিপ্ত খুতবার মধ্যে আলোচনা হবে মৃত্যু কি করে হয়, মৃত্যুর স্বাদ কীরকম। তৃতীয়, মাইয়াতকে গোসল দেওয়া হয় কীরকম করে। চতুর্থ, কবরস্থানের কিছু বিধিবিধান। পঞ্চম, মৃত্যুর পরে করণীয় কী। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আলোচনা করব। সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহিভাবে যেন বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা যেন আমল করতে পারি, আল্লাহুম্মা আমিন। মৃত্যু এমন একটি স্বাদ বা মৃত্যুটা এমন একটা জিনিস যে এখান থেকে কেউ বাঁচতে পারেনি আর কেউ বাঁচতে পারবে না। পৃথিবীর সবথেকে নিম্নতম লোক হোক বা সবচেয়ে উত্তম লোক হোক, পৃথিবীর যত দামি মানুষ হোক না কেন, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমনকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশ বিদেশের রাজা, যেই হোক না কেন, যার যতই ক্ষমতা হোক না কেন, তাকে এই পৃথিবী থেকে যেতে হবে। আর আমাদের তো কোনো রেহাই দেওয়া হয়নি যে তুমি এতদিন বাঁচো, এতদিন থাকো। যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানুষ, সবচাইতে উত্তম মানুষ, যিনার চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সবচাইতে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, তুমি সবচাইতে উত্তম আখলাকে ভূষিত। আল্লাহ রসুল নিজের ভাষায় নিজের মুখে বলেছেন লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতার জন্য এসেছি। অর্থাৎ আপনি একটা বাড়ি করেছেন, একটা ইট বাকি আছে, ওই ইটটা যখন লাগিয়ে দিলেন তখন যেরকম পূর্ণ হয়ে যায়, চরিত্রের পূর্ণতার জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আল্লাহ রসুলের চরিত্র কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন খুলকুহু কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআন। অর্থাৎ তুমি যদি কোরআন পড়ে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে যে আল্লাহ রসুলের চরিত্র কি। যিনারা কোরআন হাদিস পড়ে থাকেন অবশ্যই অবগত আছেন যে আল্লাহ রসুলের চরিত্র কি। তিনিও পৃথিবীর মধ্যে থাকেননি, তিনিও এই পৃথিবী থেকে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটি মানুষের কাছে যখন মানুষের মৃত্যু হয়, তার আলাদা আলাদা তার আমল হিসেবে তার কাছে তার মালাকুল মউত আছে। মালাকুল মউত কাকে বলে? মালাকুল মউত ওই ফেরেশতাকেই বলে যে ফেরেশতাকে আমরা চিনে থাকি, যার নাম হচ্ছে আজরাইল।
এটি হচ্ছে ফার্সি শব্দ, মালাকুল মউত হচ্ছে আরবি শব্দ। এটি আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল বলেছেন। আমরা যেরকম ফার্সি শব্দ জানি নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুল বলেছেন সালাত। আমরা যেরকম বলে থাকি জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোজখ বলে থাকি, আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন এবং কোরআন হাদিসের মধ্যে আছে জাহান্নাম। আল্লাহ আমরা যেরকম বলে থাকি বেহেশত, আল্লাহ রসুল বলেছেন, কোরআন হাদিসের মধ্যে রয়েছে সেটাকে জান্নাত। যেরকম আমরা বলে থাকি জায়নামাজ, আল্লাহর রসুল বলেছেন এটা হচ্ছে মুসাল্লা। অনুরূপভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেছেন মালাকুল মউত, যিনি জানকে কবজ করেন, তিনি হচ্ছেন, আমরা যেটা বলে থাকি যার নাম হচ্ছে আজরাইল। আমি আপনি পৃথিবীর কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে থাকতে পারে না। এই পৃথিবী থেকে যতদূর তার রিজিক রয়েছে ততদূর সে ভোগ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রিজকা ইয়াতুলবুন নাস কামা ইয়াতুলবুল আজাল। মানুষের রিজিক মানুষের সাথে ওই রকমই দৌড়ায় যেরকম মালাকুল মউত দৌড়ায়। কোনো ব্যক্তি যেরকম মালাকুল মউত থেকে অর্থাৎ আজরাইল থেকে ফিরে যেতে পারেনি, তার হাত থেকে রেহাই পায়নি বা পাবে না, ওইরকমই তার প্রত্যেকটা রিজিক তার কাছ থেকে ফিরে যেতে পারে না। যতদিন তার রিজিক আছে, যতটুক রিজিক আছে সে ভক্ষণ করবে, তারপরে সে মারা যাবে। উদাহরণস্বরূপ আপনাকে বুঝাতে চাই, কোনো লোকের যদি হায়াত বেশি থাকে, রিজিক যদি কম থাকে, ওই ব্যক্তি যদি বিছানায় পড়ে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা অসুখ দিবে, সে অসুখের কারণে সে খেতে পাবে না। সামান্য কিছু লিকুইড, সামান্য কিছু জুস, সামান্য কিছু পানীয় জল খেয়ে খেয়ে সে ব্যক্তি বাঁচবে, অর্থাৎ তার হায়াত আছে, রিজিক কমে গেছে। আর এর উল্টো কি, কেউ যদি সেই হায়াত আছে, হায়াত নেই, রিজিক আছে, তাহলে সে ব্যক্তিকে যদি অসুখ হয়ে যায় আর ও বিছানায় যদি পড়ে থাকে, তাহলে ও বিছানাতে পড়ে পড়েও খাবে। আমরা জানি, সবাই বলে যে লোকটা মৃত্যুর অবস্থায়ও সে উঠতে পারে না, প্যারালাইজ হয়ে পড়ে আছে, কিন্তু যা দেয় তাই খায়, অর্থাৎ তার রিজিক আছে, হায়াত নেই, তার সময় নেই, তার রিজিককে খেয়ে শেষ করতে হবে। তাই আমি বুঝাতে চেয়েছিলাম, মানুষের রিজিক মানুষের সঙ্গে এরকমই দৌড়াবে যেরকম মালাকুল মউত দৌড়ায়। বুঝাতে চেয়েছি, আমরা কেউ পৃথিবীতে বাঁচতে থাকতে পারবো না। আসমান থাকবে না, জমিন থাকবে না, জমিনে যা রয়েছে সমস্ত জিনিস শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান ভেঙে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, নক্ষত্রগুলো টপ টপ করে পড়ে যাবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সেই পানিগুলো উচ্ছ্বসিত হয়ে উপরের দিকে চলে আসবে, ওয়াইদাল কুবুর বু'থিরাত, তখন মানুষ যা রয়েছে পৃথিবীর মধ্যে, যা দাফন হয়ে গেছে, কবর মানে ভিতরে যে ঢুকে যাওয়া তাকে বলা হয় কবর। কবর মানে এটা নয় আমরা যেটা বসে থাকি যে কবরস্থানে দাফন করা হয়েছে সেটা কবর, বাঁশতলাতে দাফন করা হয়েছে সেটার নাম কবর, সেই উমুক জায়গায় দাফন করা হয়েছে জমির মধ্যে, এটার নাম কবর। কবর নাম ওটা নয়। আমরা অনেকজন মনে করি বা অমুসলিমদের মধ্যে এটা তাদের আকিদা, এটা ভ্রান্ত আকিদা, যেটি হচ্ছে এই যে কবরে তাদের আযাব হবে, তার জন্য আমাদের কিছুই থাকবে না, তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, সোদলাপুরে জ্বালিয়ে দেওয়া হয়, তাদের চিতাতে চড়িয়ে দেওয়া হয় এবং পুড়ে ছুড়ে যা আছে ছারখার করে দেয়। এটা মনে হচ্ছে তার জন্য তার ক্ষমতা এই যে তার কবর নেই, তার আযাব নেই। ভুল কথা। তাহলে যে ব্যক্তিটাকে বাঘে খেয়ে নিয়েছে তার কবর কোথায়? যে ব্যক্তিটাকে মাছে খেয়ে নিয়েছে তার কবরটা কোথায়? যে লোকটাকে জ্বালিয়ে দিয়েছে তার কবরটা কোথায়? কবর একমাত্র এই কথাটাকেই বলা হয় যেই মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে সময়টুকু রয়েছে রুহের জগৎ, এই রুহের জগৎটার নাম হচ্ছে কবর।
এই রুহের জগৎটার নাম হচ্ছে কবর। এই কবর এমন একটি জায়গা যে সমস্ত জিনিসগুলো সেদিন উঠিয়ে ফেলবে। এই যে আমরা নক্ষত্রগুলো দেখছি, এই নক্ষত্রগুলো টপ টপ করে পড়ে যাবে। আমরা তো দূরের কথা, এই আসমান তো দূরের কথা, এই জমিন তো দূরের কথা, এই পাহাড় পর্বত তো দূরের কথা। যে মানুষের জান কবজ করে, যে আত্মা নেই, কোনো মাখলুক থেকে রূহ বের করে, যার নাম আমি কি একটু আগে বললাম মালাকুল মউত অর্থাৎ আজরাইল, সেও ইন্তেকাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার নাম হচ্ছে আজরাইল, সেও ইন্তেকাল হবে। তাহলে আমি আপনি কে? তাকে বলা হবে যখন পৃথিবীটা সে ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিনিস শেষ হয়ে যাবে। সূরা রহমানের মধ্যে এসেছে কুল্লু আলাইহা ফান, সমস্ত নিশ্চয় ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা, শুধু বাকি থাকবে ওয়াজহিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত তুমি তোমার জানটাকে দাও। আমাদের জান কবজ করে নিচ্ছে, আমাদের কোনো অসুবিধা নেই, যা কষ্ট হচ্ছে এই, কিন্তু এটা কি মুখের কথা যে তার জানটাকে, তার রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আত্মসমর্পণ করতে হবে? এটা কত বড় কথা। আমরা কিসে মিশে দুনিয়ায় পড়ে আছি। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে অনেকবার বলেছি, আমরা কবরস্থানে যাই, দেখি কবরস্থানে মানুষের সামনে আমরা দেখি লাশকে ধোয়ানো হচ্ছে, আমরা দেখি কবরকে লাশকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি, আমরা দেখি কবরস্থানকে দাফন করতে দেখি, কিন্তু আমাদের কোনো সচেতনতা নেই। উদাহরণ ওই রকমই, যেরকম কসাইখানায় দুটা ছাগল জবাই করা হয়েছে, দুটা ছাগল টেঙে রাখা হয়েছে, আর দুটা ছাগল, চারটা ছাগল হোঁড়াহুড়ি করছে আর কাঁঠাল পাতা খাচ্ছে। ওই ছাগল জানতে পারে না এখন পর্যন্ত, যার জ্ঞান নেই, যে দুটাকে কেটে দেওয়া হয়েছে আর দুটাকে টেঙে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে কাস্টমার আসবে আর আমাকে ফেলে দিয়ে জবাই করবে। আমরা একটুকুও বুঝি না যে আমার দাদু গেছে, আমার বড়াব্বা গেছে, আমার মা চলে গেছে, আমার নানি চলে গেছে, অনেকজন বিছানাতে পড়ে আছে, অনেকজন অসুস্থ হয়ে গেছে, অনেকজন বৃদ্ধ হয়ে গেছে, আর আমাদের জন্য যে রয়েছে কাঁঠাল পাতা, আমরা কাঁঠাল পাতা খাচ্ছি আর খুব খুশি করছি। জেনে রাখা অবশ্যই উচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়, যিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি, তার ইন্তেকাল কি করে হচ্ছে? 3 দিন পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রখর, একদম পুরো জ্বরে ভর্তি, শরীর থরথর করে কাঁপছে, উঠে বসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটা মাটির পাত্র রাখা হয়েছে, যেটা আমরাকে বলি কাতারি, বলি কাতারি যেটাকে বলি, বা কাঁসা, সেটাকে বলা হয় উলবা, আরবিতে বলা হয় উলবা। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কাইনি ওয়া যাকাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন আমার চিবুকের আর আমার রানের মধ্যবর্তী জায়গায়। অর্থাৎ আল্লাহ রাসূল এরকম করে বুকের উপরে মাথা দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়েছেন আয়েশার বুকের উপরে। এই আল্লাহ রাসূল ইন্তেকাল করছে, তার পূর্বে শরীরে এত জ্বর, আর জ্বরের অবস্থায় ওই হাতটা শুধু ওই কাতারিতে দিচ্ছে, ওই পানিতে দিচ্ছে, আর হাতটাকে উঠিয়ে মুখে এরকম করে দিতেই মুখটা শুকিয়ে যাচ্ছে। তাহলে তার শরীরের তাপ কত ছিল, তার জান কবজ এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল হচ্ছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটাকে উঠিয়ে দিয়ে বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রাফিকিল আ'লা। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার উপর রহম করুন, ওয়ালহিকনি বির রাফিকিল আ'লা, আর আমাকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান আমাকে ভূষিত করুন। যিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট, যিনি হচ্ছেন শেষ নবী,
তিনার ইন্তেকাল যদি এরকম হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মালাকুল মউত আসে একজন ব্যক্তির কাছে, তখন তার সঙ্গে কিছু ফেরেশতা থাকে, আর পায়ের দিকে হাতটাকে এরকম করে ফেরায়। যখনই পায়ের দিকে হাতটাকে ফেরে, এটা ধরেন একটা মানুষ যখন এরকম করে হাতটাকে যখন নিয়ে যায়, তখন তার প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা জড় তার ভাঙতে থাকে এবং ভাঙতে এসে এই জায়গাতে যখন অবস্থিত হয়, তখন আকাদা রূহ, তাকে বলে, এই রূহ তুমি বেরিয়ে এসো, উখরুজ বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে তুমি বেরিয়ে এসো। সে আসে না, দৌড়ঝাঁপ করে, আর তখন তার রূহটাকে টেনে বের করে দেয়। ওই রকম করে টেনে বের করে যেরকম একটা ভিজা সুতির কাপড় একটা কাঁটাওয়ালা মানে গাছ যেরকম আপনার বরের গাছের উপরে ফেলে দিয়ে যেরকম টানে, যেরকম ছিঁড়ে একাকার হয়ে যায়, ওরকম করে তার রূহটাকে টেনে বের করে দেয়। কার? ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ রোজা করেনি, যে ব্যক্তি ভালোভাবে সেই আল্লাহর পথে চলেনি, সেই ব্যক্তির রূহটাকে এরকম করে বের করে। শুধু তাই নয়, তার রূহটাকে যখন বের করে, তার রূহটাকে ধরার জন্যে কোনো ফেরেশতা রাজি থাকে না। একটা কালো, একদম নোংরা পিচের মতো দুর্গন্ধযুক্ত একটা কাপড়ে তার রূহটাকে ধরা হয়। আর সে রূহটাকে এরকম করে ধরে, বলে যে দাও দাও দাও, আবার বলছে এরকম করে নেয়, আর নিয়ে যায়, আবার পড়ে যায়, নিয়ে যায়, এরকম করতে উপরে যখন উঠে, তখন সবাই বলেছে, মান মাতা, কে মরেছে গো, কে মারা গেছে, কে লোকটা মারা গেছে? তখন তারা বলে, উমুক গ্রামের উমুকের ছেলে উমুক লোকটা মারা গেছে, ওয়াইলাক, ছি 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 ছি, তার অবস্থা এরকম, তার রুহের গন্ধ এরকম। তারপরে তাকে সিজ্জিনে রেখে দেওয়া হয়, অর্থাৎ সপ্তম জমিনের নিচে একটি জায়গা রয়েছে, যে জায়গাটা জাহান্নামের নিচে, যেটাকে বলে সিজ্জিন। এরকমই তার উল্টো, যার রূহ হবে ভালো, যার আমল হবে ভালো, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেপ্তসনা করেছে, আল্লাহর বিধান মেনে চলেছে, সেই ব্যক্তির রূহটাকে যখন বের করবে, অনুরূপভাবে ওই রকম করে বের করবে যে ব্যক্তি, যে বাচ্চাটা মায়ের কোলে দুগ্ধ পান করতে 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 তার মা তার স্থান থেকে তার মা বাচ্চাটা যখন টানে, তখন তার মুখটা একটু একটু করে লড়ে, এবং সে ব্যক্তি বাচ্চাটা মনে করে যে মনে হয় আমি দুধই খাচ্ছি, অর্থাৎ জানতে পারে না। ওইরকম করে নেককার পরহেজগার ব্যক্তির জানটাকে কবুল করা হবে। যেরকম মশকের মধ্যে পানি দেয় বা কলসের মধ্যে পানি দেয়, আজ যে আমরা দেখতে পাই যে জগের মধ্যে যেরকম পানি এরকম ঢালতেই পড়ে যায়, অনুরূপভাবে ওই রকম করে রূহটাকে বের করে দেওয়া হবে যারা নেককার পরহেজগার। আর সুগন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসা হবে, রেশমি রুমাল নিয়ে আসা হবে, আর জান্নাত থেকে ওই ফেরেশতারা সবাই বলবে, তাকে ওয়েলকাম জানাবে, আর ওই রূহটাকে প্যাক করে উপরে নিয়ে যাবে, ওর হাত থেকে ওই নিবে, ওর থেকে ওই নিবে, আর উপরে নিয়ে চলে যাবে, যাকে বলা হয় ইল্লিন। আব্দুল্লাহ ইবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়ি এলেন। যখন আবু সালামার ইন্তেকাল হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখছে যে ও আবু সালামার চোখ দুটো খুলে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, এই চোখ খুলে রাখার কারণ কি তোমরা জানো কি? তারা বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলি, আল্লাহ রাসূল বেশি জানেন। আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তির কাছে মালাকুল মউত আছে, তার কিছুক্ষণ পূর্বে তাকে তার দুটা স্ট্যান্ড দেখা হয়, তার জায়গা দেখা হয় যে এটা হচ্ছে জান্নাত, তুমি ভালো কাজ করেছো, তার জন্য ওই জাহান্নামে যেতে হবে না, তোমাকে এই জায়গাতে যেতে হবে। আর এটা হচ্ছে জাহান্নাম, তুমি খারাপ কাজ করেছো, তার জন্য ওই জায়গায় যেতে পাবে না, তুমি এই জায়গাতে যাবে। তাই তখন সেই ব্যক্তি বলে, হায় আফসোস, হায় আফসোস, লাউলা আখরাতানি, আমাকে যদি একটু কিঞ্চিত পরিমাণ যদি আমাকে সময় দেওয়া হতো, লাউলা আখরাতানি, আমাকে যদি একটু আমাকে সময় দেওয়া হতো, লা সাদ্দাকুম মিনাস সালিহিন, আর আমি দান খায়রাত করে দিয়ে আমি সালেহদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম।
আমি মুসল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতাম, আমি দান খায়রাত করে নেককার পরহেজগারদের মধ্যে হয়ে যেতাম, কিন্তু কোশ্চিন কালেও এ ব্যক্তি সেই কাজ করতো না। যদি তাদেরকে টাইম দেওয়া হয়, বলছি না তার নাম, সেই ব্যক্তি অসুস্থ, তার অবস্থা খুব খারাপ, আমাকে বলছে মামা, দাদা, কাকা আপনি আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন আবার যেন ফিরে আসি দুনিয়াতে, আমার অবস্থা খুব খারাপ, আমার অপারেশন হবে। ওই লোকটা আল্লাহ দিল, আবার ভালো হলো, অপারেশনের পরে আবার সুস্থ জীবন ফিরিয়ে পেয়েছে, মসজিদের মুখ দেখেনি। ওই রকমই ওই ব্যক্তিকে যদি আবার 1000 মাস দেওয়া হয়, 1000 বছর দেওয়া হয়, সেই ব্যক্তির আল্লাহর কাছে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে বলা হয় এরকম আর এইরকম, তখন ওই ব্যক্তির আশা কি? রূহটাকে যখন বের করা হয়, রূহটা যাবে, আমার রূহটা কোথায় যাচ্ছে, জান্নাতে না জাহান্নামে? কোনো ব্যক্তি যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে সেই ব্যক্তি ফেল হবে পাস হবে সেটা ভুল কথা, সেই ব্যক্তি যার কি আছে তার সে জানার না কথা, কিন্তু তার মনটা করে যে আমি অ্যাডমিটটা নিয়ে যে দেখি, যদি আমি পাস করে যাই, যদি আমি পাস হয়ে যাই, যা হয়েছে হয়েছে। ওই অ্যাডমিট নিয়ে খালি লুকাচুরি করে, আর যখন সেই অ্যাডমিট নাম্বার দেখে পাস হয়ে গেছে তখন খুশি হয়ে বলে আমি ভাবতেই পারিনি যে পাস হব। ওই ব্যক্তি মনে করছে যে আমার জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। রূহটাকে যখন বের করা হয় তখন তার রূহটার দিকে অনুকরণ করে তার চোখটা, আর চোখটা খুলে থাকার পরে সে চোখটা দেখে থাকে, আর তার রূহ বেরিয়ে গেছে, আত্মা বেরিয়ে গেছে, তার জন্য তার শরীরে শক্তি থাকে না, তার চোখটা খুলে থেকে যায়। আল্লাহ রাসূল বললেন, উম্মে সালামা তুমি দোয়া করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ তুমি এই মুসিবতের জন্য আমাকে কি করো, নেকি দাও, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আর এই নেকির বদলে আমাকে এই মুসিবতের ব্যাপারে আমাকে উত্তম বদলা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালামা বলছেন যে আল্লাহ রাসূল, আবু সালমার মতো আর কে মানুষ রয়েছে যে আমার উত্তম হবে? স্বামী চলে যাওয়ার চাইতে আর কে উত্তম লোক হবে যে এই মুসিবতের চাইতে আর কোন দুঃখ হবে? আল্লাহ রাসূল, আমি কি করে বলবো যে আমি উত্তম পাবো? আল্লাহ রাসূল বলছেন, তুমি উম্মে সালমা এটা পড়ো। তখন এই দোয়া পড়তে থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুদিন পরেই আবার প্রস্তাব আসছে যে আল্লাহর রাসূল তার স্বামী হিসেবে আর উম্মে সালমা তার স্ত্রী হিসেবে আল্লাহর পক্ষ থেকে বিবাহ হয়ে গেল। দেখেন, উম্মাহাতুল মুমিনিন হয়ে গেলেন, সমস্ত মুমিনদের মা হয়ে গেলেন, নবীর স্ত্রী হয়ে গেলেন, এবং এই পৃথিবী থেকে নবীর স্ত্রী হয়ে কিয়ামতের মাঠে উঠবেন। তার দেখেন ভাগ্য। আমি বুঝাতে চেয়েছি এই যে যখন মানুষ মারা যায় তখন সেই জায়গায় কান্নাকাটি করতে হবে না, কিন্তু আমরা দেখি আইয়ামে জাহিলিয়াতের মতো মানুষ মারা গেছে, তার সামনে তার পাশে এমন করে কান্নাকাটি শুরু করে, মনে হচ্ছে যে পুরো মায়া মহব্বত ভালোবাসা ওইদিনই উজড়ে দেওয়া হবে। যেরকম কোনো লোক, কাউরি যদি লোক না থাকতো তাহলে তার লোক ভাড়া করে নিয়ে এসে কাঁদতো। যেরকম আজকাল ভাড়া করে কোরআন পড়াই, কোরআন খানি করাই, ওই রকম করে ভাড়া করে লোক কাঁদতো, সামনে রেখে দিত মৃত্যুকে, আর হো রে হা রে হি রে হুরে করে চিল্লায় চিৎকার। সেই লোকটা যখন অসুস্থ হয়েছিল তখন একবার কেউ দেখেনি, সেই লোকটা যখন খাইতে পাচ্ছিল না তখন একবার দেখেনি, সেই লোকটা যখন সেই ডাক্তারখানার লোক ছিল না তখন সে তার বাবাকে একবার বলেনি যে আব্বু তোমার শরীর খারাপ, চলো তোমাকে আমি ডাক্তারের বাড়ি নিয়ে যাই, তখন বলেনি। যখন মরেছে তখন সে দরদ উতলে পড়েছে। সেই জায়গায় দোয়া পড়তে হবে। একটা সমাজের মধ্যে একটা মাসআলা খুব প্রচলিত হচ্ছে এবং ভাইরাল কথাটা হলো এই যে মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ পড়তে হবে। বলছে অনেক যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে, কিন্তু মৃত্যুর পরে প্রথমে আলহামদুলিল্লাহ পড়তে হবে। এই যে হাদিসটা এসেছে, যে হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়তে হবে, কিন্তু সব মৃত্যুতে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী
তার বাচ্চা মারা গেল, তা আল্লাহ রসুল বললেন যে তুমি যদি সেই বাচ্চার উপরে ধৈর্য ধারণ করো আর আলহামদুলিল্লাহ পড়ো, তাহলে জান্নাতে তোমার উপরে একটা রাজপ্রাসাদ করা হবে, যে বাড়িটার নাম হবে বাইতুল হামদ। কিন্তু সব মৃত্যু তো নয়। হ্যাঁ, আপনি আল্লাহকে বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তোমার মাল নিয়েছো, আমার আব্বা গেছে, আমার মা গেছে, আমার ছেলে গেল, সেই হিসেবে আপনি ধৈর্য ধারণ করছেন, কিন্তু আপনি এর উপরে সন্তুষ্ট থেকে আলহামদুলিল্লাহ পড়বেন। কিন্তু সব মৃত্যুতেই যে পড়তে হবে এটা আমাদের জানা নেই। আপনাদের সঠিক কথাটা বলার চেষ্টা করি এবং আমল করাবার চেষ্টা করি। যতটুকু পারবেন আমল করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। বলছিলাম মৃত্যু হলো, মৃত্যুকে কি করতে হবে? যখন মৃত্যু হয়ে যাবে তখন সেই ব্যক্তিকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এবার মরার পরে পরে ও বাপের জন্মে নামাজ পড়েনি আর সঙ্গে সঙ্গে তার মাথায় দিয়ে দিলেন টুপি। এটা কি ভোট নাকি? হ্যাঁ, মুখে বলছেন আমি তৃণমূল আর কংগ্রেস আর সিপিএম, আর ঠুকে এলেন ভিতরে গিয়ে যে বিজেপি। এটা ভোট? কোনোদিন আপনি পশ্চিম চিনলেন না, কোনোদিন আপনি মসজিদে এলেন না, আর যেমনি একদম মরে গেছে সঙ্গে সঙ্গে ওর মাথায় টুপি দিয়ে দিলেন, তো আল্লাহকে পাস করিয়ে দিবে? হ্যাঁ, এটা কোন কথা? আরে টুপি তো নয়, আলখাল্লা জুব্বা আর 12 হাতের পাঞ্জাবি আর 12 হাতের যদি পাগড়ি যদি ওই পীর সাহেবের কাছ থেকে নিয়ে সে মাথায় বেঁধে দেন, ও যদি আল্লাহ রসুলের তরিকাতে যদি না হয়, তাহলে জাহান্নাম ফিরি আছে, ও টুপি পরিয়া কাজ হবে না। তাই জেনে রাখুন, মাথায় টুপি পরানো যাবে না। উল্লেখযোগ্য কথা হচ্ছে এই, যেমনই মৃত্যুর কথা মানুষ শুনছে, যেমনই ঘোষণা হয়েছে, তেমনই সঙ্গে সঙ্গে একদম ঢল বেঁধে একদম মৃত্যুকে দেখতে যাওয়া একদম শুরু হয়ে গেল। মেয়েরা বিশেষ করে মৃত্যুকে দেখার জন্য একদম দলে 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 মানে যাচ্ছে। জেনে রাখা অবশ্যই উচিত হবে, 8 শ্রেণীর লোক, মাহারাম গায়ের মাহারামের মধ্যে যে পার্থক্য করা হয়েছে সেটিকে আপনি অবগত হয়ে যাবেন। আর ওই 8 শ্রেণী ছাড়া আর অন্য লোক দেখতে পাবে না। যেরকম জীবিত অবস্থায় পর্দা, যেরকম মৃত্যুর সময় ওই রকমই পর্দা। বলছে আপনি বলেন কি? পর্দা কাকা বলে? পর্দার আমরা ধাজ্জি উড়িয়ে দিই, ফাররা উড়াই ফাররা। শুধু একটা খালি নিমন্ত্রণ দিয়ে দেখেন আপনি একটা রেস্টুরেন্টে আর একটা লজে কীরকম পর্দা আছে, পর্দার গর্দা যদি না বের করে দিই, আপনি কি দেখলেন না? আপনি কি বলেন পর্দার কথা? যে পুরো রমজান আমরা তারাবি পড়লাম, এতেকাফ করলাম, কোরআন তেলাওয়াত করলাম, তাহাজ্জুদ পড়লাম, কিয়ামুল লাইল করলাম, আর একদম কালো সাপ বের করে দেখালাম ওই যে ঈদের দিন রাত থেকে 4 দিন মণ্ডপে মণ্ডপে ঘুরলাম। আপনি দেখেননি? আপনি কি বুঝতে চাইছেন এটা? মা বোন, দুঃখের সঙ্গে কথাগুলো বলছি। আপনাকে আক্রমণ করা আমার কোনো উদ্দেশ্যই নয়। আপনাকে আমি শুধু চাইছি যে গুনাহ থেকে বেঁচে যান, গুনাহ থেকে বাঁচুন। আপনি গেছেন, যান, কোনো মৃত্যু বাড়িতে গেছেন, তার আত্মীয় স্বজনকে তাকে সান্ত্বনা দিতে পারেন, আপনার নিকটবর্তী লোক রয়েছে, কিন্তু সেখানে আপনার কেউ নয়, কিছু নয়, আর আপনি দলে দলে সেখানে যাচ্ছেন। মৃত্যু ব্যক্তির বাড়িতে সেদিন খাওয়ার হবে না আর খাওয়ারও খেতে পাবে না, এরকম কোনো আকীদা নেই। যেমনই মৃত্যু হয়ে গেছে তেমনই ঘোষণা হয়ে গেছে, মনে হচ্ছে 444 ধারা জারি, মানে ওর বাড়িতে আর আগুন ধরানো যাবে না, রান্না পাকা বাদ। এটা কার আকীদা?
একটা হাদিস এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল তালিব যখন ইন্তেকাল করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলীর বাড়িতে সব শোকহত রয়েছে, তো সেখানে কিছু খাওয়ার তোমরা পাঠাতে পারো। তাই যার বাড়িতে ইন্তেকাল হয়েছে সে বাড়িতে 5টা কুটুম সদর এসেছে, মেহমানের এসেছে, আপনি সহযোগিতা করতে পারেন। তাই বলে আপনাকে কি খালি চিড়াই দিতে হবে নাকি? চিড়া আর বিস্কুট, চিড়া আর বিস্কুট, চিড়া আর বিস্কুট কিছু দিবে না, মানে ও চিড়া খেয়ে থাকবে নাকি, মুড়ি খেয়ে থাকবে? ওর সঙ্গে সঙ্গে সব কি জান কবজ করবেন নাকি আপনি? শুকা জিনিস খেয়ে, এই শুকনো জিনিস খেয়ে থাকবে 3 দিন ধরে, বাড়িতে আগুন জ্বালানো যাবে না। এগুলো হচ্ছে শিরকি আকীদা, বিদআতি আকীদা। এই আকীদা থেকে যেন আল্লাহ যেন বাঁচার তৌফিক দান করেন, আমিন। মৃত্যু হয়েছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে সাদা কাপড় পরাতে হবে, এই আকীদা বাতিল। মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে অন্য ঘরে বন্ধ করে দিতে হবে, তার স্বামী দেখতে পাবে না, তার স্বামীকে দেখতে পাবে না, সেটা হারাম হয়ে গেছে, আকীদা বাতিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এসে দেখছেন যে আমার গায়ে জ্বর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি যে আল্লাহ রাসূল আমার ইন্তেকাল হয়ে যাবে মনে হয়, আমি মৃত্যুবরণ করব। আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়েশা, তুমি যদি মরো তাহলে আমি তোমার গোসল দেব, তুমি যদি মরো তাহলে তোমার আমি কাফন দেব, তুমি যদি মরো তোমার জানাজা পড়াবো, তুমি যদি মরো তাহলে তোমার কবরে আমি নামবো। আয়েশা তুমি কেন ঘাবড়াচ্ছ? আয়েশা নিজে বলছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কাইন ওয়া যাক্কাইন, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন আমার এই চিবুক আর জাঙ্গের মধ্যে, অর্থাৎ গায়ের উপরে চড়ে, এই জায়গায় বুকের উপরে মাথা রেখেই তার ইন্তেকাল করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছুঁয়ে আছেন এবং আয়েশা নিজে গোসল দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইন্তেকাল করেছেন তার স্ত্রী গোসল দিয়েছেন। তাহলে হাদিসগুলো জানতে হবে। এই আকীদায়ে বাতিলাকে লাথি মেরে দিতে হবে, আর এই বেদাতে শিরকে আকীদাকে নিজের মধ্যে রাখতে হবে না। পৃথিবী থেকে যদি আপনি শিরকে বিদআতকে যদি ঘাড়ে করে নিয়ে যান, আপনার জন্য যতই দান খায়রাত করা হোক আপনাকে ছাড়বে না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। মৃত্যুর চ্যাপ্টারটা খুব বড়, আজকে ইন্তেকাল হতে হতে শেষ। আমরা যে স্টেপগুলো বলেছিলাম সেখানে গিয়ে উপস্থিত হতে পারলাম না, আমরা দুঃখিত। আবার আল্লাহ যেন তৌফিক দান করার শোনার, এবং আমরা যে সঠিকভাবে যেন আমল করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আমাদের এই গলিতে জাকিরদার মা ও মামি কয়েকদিন আগে ইন্তেকাল হয়েছেন। তিনারা আবেদন করেছেন তাদের গার্জেনরা যে তার রুহে মাগফিরাতের জন্য 10 লোককে বলবেন, সবাই তার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন তারা রুহে মাগফিরাত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের অনেকের বাবা মারা গেছে, অনেকের দাদা মারা গেছে, অনেকের নানা নানি মারা গেছে, অনেকজন আমরা আশা রাখি যেন আমাদের মা বাবারাই যেন সবাই যেন জান্নাতে যায়, আল্লাহুম্মা আমিন। এইরকমই অনেক লোক মুমিনী মুমিনাত মুমিনী মুসলিমাত সব কবরে শুয়ে রয়েছে, আল্লাহ তাদের রুহের মাগফিরাত করে দাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করো। আল্লাহ যারা মৃত্যুমুখে পতিত হয়েছে আল্লাহ তাদেরকে কলমা নসিব করো। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের চলাফেরা যে ভুল ত্রুটি রয়েছে, রাত্রের অন্ধকারে দিনের আলোতে যা ভুল করেছি জেনে জেনে বুঝে বুঝে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তুমি গফুরুর রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদের উপরে দয়া করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খালিকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।